তোমাকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, তুমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবা, নাহলে তোমার দাঁতের পার্টি দাঁত সব থাপড়াইয়া ফেলাই দিব। এই 20 টাকা আমি কিন্তু ইচ্ছা করলে এভাবে 2 টান দিয়ে 2 ভাগ করতে পারি, কিন্তু এই রাষ্ট্রে অবৈধ আইন আছে, অবৈধ আইন দিয়ে আমার বৈধ লোকটারে আমার জেল খাটাবে। এই জন্য আমি সাহস করিয়া 32 যেমন ভাঙছিলাম, হাতুর দিয়ে প্রত্যেক বাড়িতে 10টা করে নাকি বলছিলাম। আমি মনে করি এই 20 টাকা প্রত্যেকটা সিরাই সিরাই কোটি কোটি নাকি দিবে আল্লাহ। কারণ এইখানে ছিল মসজিদের ছবি, এখানে মন্দিরকে দিয়ে হিন্দুদেরকে আমাদের শত্রু বানাইতেছে। হিন্দুদেরকে আমি কোন হিন্দু বলছে যে তোমরা আমাদের ছবি টাকায় দাও? কোন হিন্দু তো বলে নাই। আমি নিজেও হিন্দু ছিলাম, আমি তো হিন্দুদেরকে প্রতিপক্ষ মনে করি না। কোন হিন্দু কি বলছে যে আমাদের মন্দিরের ছবি এই টাকায় দিতে হবে? তাহলে তোমরা কেন দিলা? তোমরা কেন দিলা? ডক্টর ইউনূস, তোমাকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, তুমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবা, নাহলে তোমার দাঁতের পার্টি দাঁত সব থাপড়াইয়া ফেলাই দিব। তুমি রাখেন, থামেন না, কথা শুনলেন কেন? আমি জুলাইয়ের বীর মুক্তিযোদ্ধা, আমি জুলাইয়ের আপনি আমাকে চিনেন না? আপনি কে? মন্দিরের ছবি কেন দিবেন? আমাকে চিনে রাখেন, আমি কে? আমার চিনে সবাই, রাখেন, কথা বলতে দেবেন। মন্দিরের ছবি কেন দিবেন? আচ্ছা শুনেন ভাই, আমি যেহেতু আমি বলতে চাই যে আমি ভাইরাল হওয়ার জন্য আসি নাই। এই অন্তর্বর্তী সরকার মানুষের অন্তরে কষ্ট দিচ্ছে। এই কোন হিন্দু বলে নাই ভাই এই মন্দিরের ছবি কেন? আমি দাবি জানাই ভাই আছেন, আমি দাবি জানাই যে এই মন্দিরের ছবি এবং টাকার গুণগত মান ভালো হয় নাই। আমি কালকে নিউজ দেখে আমি এখানে আসছি। আমি কেন 20 টাকা 40 টাকা দিয়ে কিনবো? কেন কিনবো? আমি কিনছি এই নিউজটা দেখে দেওয়ার জন্য। আমি কিনছি এই নিউজটা, আমার টাকা কিনে আমি জানানোর জন্য আমি কিনছি। এখন আমার দাবি যে দেখেন, আমরা অনেক যুদ্ধ করছি, এই যুদ্ধ নতুন না, আগস্টে না, জুলাই 19 তারিখে যুদ্ধ করে এখনো আমার সেই অসংখ্য প্রমাণ আছে। আমি ডক্টর ইউনূসকে বলবো, আপনি রাষ্ট্র চালাইতে না পারলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার এখানে করুক। টাকায় কেন মন্দিরের ছবি দিবে? এটা তো ভাই, এটা কত পার্সেন্ট হিন্দু এখানে? টাকায় মসজিদের ছবি দেয় নাই। আপনার রাসূলকে দালাল বলার দরকার নাই। এই হাসিনাকে তাড়ানোর জন্য আমারে যারা দালাল বলতেছে তারা বুকে হাত দিয়ে বলুক কার কতটুকু অবদান আছে। নির্বাচন নিয়ে করবেন নাকি? নির্বাচন কি? এই টাকা কি? নির্বাচন 16 বছর হয় না। ওনার বিষয় টাকা না, ওনার নির্বাচনের চিন্তা হয়নি। আচ্ছা, নির্বাচন বাদ দিলাম, কিন্তু আমার এই নির্বাচন আমি চাই না। আমার এই টাকার সমস্যা আপনি বলতে পারেন যে ভাই মন্দির নির্বাচন আমি চাই না। আমার এই টাকায় এই মন্দিরের ছবি কোন হিন্দু তো বলে নাই, কোন হিন্দু বলছে? প্রিয় দর্শকগণ, তোমরা দেখলেন পুরো ভিডিওটি। এটি ঘটে যাওয়া বাংলাদেশেরই ঘটনা। এই ভিডিওটি কয়েকদিন ধরে, এবং এই যে বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে বহুত তোড়জোড় চলছে বাংলাদেশ। যে মুসলিমদের 20 টাকার নোটে আগে যে মসজিদের ছবি ছিল, সেটি ছিল শেখ হাসিনা থাকতে 20 টাকার নোটে মসজিদের ছবি ছিল। তাহলে এখন কেন মসজিদের ছবি তুলে দিয়ে সেখানে মন্দিরের ছবি কেন দেওয়া হলো? বরং কোনো তো হিন্দু এটা নিয়ে প্রতিবাদ করেননি যে এই বাংলাদেশি 20 টাকার টাকায় মসজিদের ছবি তুলে দিয়ে মন্দিরের ছবি লাগাতে। কোনো তো হিন্দু বলেননি। যদিও বলে থাকে বাংলাদেশের মধ্যে 100%-এর মধ্যে 99% মুসলিম,
এবং যদি কোনো 9% হিন্দু বলে থাকে যে এই টাকার মধ্যে মন্দিরের ছবি দেওয়া উচিত, সেটা কেন মাথায় নেওয়া হবে? প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, এই যে টাকাটা মুসলিমরা নিয়ে কোনো জায়গায় তো দূরের কথা, টাকা মানে প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় একটা জিনিস, প্রত্যেকটা মানুষের বুকে পকেটে রাখতে হয়। তাহলে এই যে টাকার মধ্যে মন্দিরের ছবিটা দিয়েছে, ডক্টর ইউনূস কি একবারের জন্য ভেবেছে যে এই টাকাটা এই ছবিটা আমি টাকার মধ্যে দিচ্ছি, যারা নামাজ পড়ে ৫ ওয়াক্ত, তারা যদি এই টাকাটা নিয়ে মসজিদে যায়, সেটা কি মসজিদে যাওয়া ঠিক হবে? না মসজিদে গিয়ে যদি নামাজ পড়ে তাতে নামাজটা হয়? কিন্তু আমি মনে করি ইনি একজন সাধারণ নাগরিক। এনার কথা বলার ধরন দেখে, ভাব দেখে বোঝা যায় ইনি একজন সৎ মানুষ। কিন্তু ইনি যখন নির্বাচন চাচ্ছেন, তখন সাধারণ মানুষ তারা ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন। এবং ইনি যখন বলছেন ডাক্তার ইউনূসের প্রতি আমরা তীব্র আক্রমণ এবং তীব্র হুঁশিয়ারি, তখনও তারা কিন্তু রাগান্বিত হচ্ছে। মনে হয় তারা ডাক্তার ইউনূসের পা চাটে। অথচ ৯৯% মুসলিম থাকার পরেও তারা এই প্রতিবাদটা করতে পারছে না যে কেন এই ২০ টাকার নোটের মধ্যে মসজিদের ছবি তুলে দিয়ে মন্দিরের ছবি আনতে। চাইলে সেই মন্দিরের জায়গায় কিংবা মসজিদের ছবি তুলে দিয়ে সেখানে অন্য কোনো একটা কিছু বসাতে পারতো, তাও তো ঠিক ছিল। তাহলে কেন সেই মসজিদের ছবি তুলে দিয়ে মন্দিরের ছবি ওখানে বসিয়ে কেন নিজেদের মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাঁধাচ্ছে ডাক্তার ইউনূস? হ্যাঁ, এই ভিডিও কম বেশি তোমরা সবাই দেখেছ। ইনি যে কথাগুলো বলে গেলেন, একেবারে যে খারাপ কথা বলেছেন সেরকম নয়। ইনি বাস্তবে খুব ভালো কথা বলেছেন এবং বাস্তবে খুব ভালো কথা বলে যাচ্ছেন। এনাকে সাপোর্ট করা উচিত। আরো সাপোর্ট না করে তারা এনার বিরোধিতা করছেন, এনার বিপক্ষে দাঁড়াচ্ছেন, এনার বিপক্ষে কথা বলছেন। তাহলে আরো তো সাধারণ মানুষ তারা তো পেয়ে বসবে না। কেউ তো সত্যের পথে নেই। আজকাল যা দিনকাল, সত্যের পথে কেউ নেই। অথচ যারা সত্য কথা বলছে তাদেরকে রাজদিকে বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ধামা চাপা দেওয়া হচ্ছে। তাহলে সাধারণ মানুষ ন্যায় কথা বলবে কি করে? ১০০ মানুষের মধ্যে যদি ৫টা মানুষ ন্যায় কথা বলে, সেই ৫টা মানুষের উপরে ৯৫টা মানুষ এসে যদি হামলা করে, তাহলে সেই ৫টা মানুষ কিভাবে ন্যায় কথা বলতে পারে? অথচ ওখানে অতগুলো সাধারণ মানুষ, তাদের মুখে কথাটা নেই যে কেন মন্দিরের ছবিটা এই টাকার মধ্যে আসবে। এটা বলার মতো ক্ষমতা কারো নেই। বরং একটা মানুষ প্রতিবাদ করছে, তীব্র আক্রমণ করছেন, নিন্দা জানাচ্ছেন, ধিক্কার জানাচ্ছেন। আরো সাধারণ মানুষ তাকে ভয় দেখিয়ে ঘাড়ে হাত দিয়ে ঠেলে দিচ্ছে, কথা বলার সুযোগই দিচ্ছে না। তো মুসলিমদের জন্য বহুত ভয়াবহ দিন আসছে। মুসলিমরা নিজেরাই ঠিক নেই। এতটুকু বলবো, মুসলিমরা যদি ঠিক থাকে বা ঠিক হয়, তা আমরা মনে করি মুসলিমদের বিজয় কোনোদিনও হবে না। এরা সবসময়ের জন্য জিতে আছে, জিতে ছিল, এখনো জিতে থাকবে। কিন্তু এরাই যদি নিজেরা নিজের থেকে হারতে চায়, তাহলে কেউ তো আর রুখতে পারে না। তাই আমি এতটুকু বলবো, সবাই একত্রিত হয়ে সত্যর পথে আন্দোলন করুন। যেটা অন্যায় সেটাকে সবাই মিলে প্রতিবাদ করতে শিখুন। তাহলে দেখবেন ন্যায় ন্যায় থেকে যাবে, অন্যায় অন্যায় থেকে যাবে। এতটুকু বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।